তো সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে তোমাদের হচ্ছে গিয়ে মেডিকেলের মানে আমি কিভাবে প্রিপারেশন নিছিলাম আমার সেকেন্ড টাইমে, এবং হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টাইমে কি কি ভুল ছিল এবং মেডিকেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সেই বিষয়ে তোমাদের সাথে হচ্ছে গিয়ে ছোট্ট একটা মানে স্লাইড একটা আলোচনা করবো। যারা হচ্ছে গিয়ে 25 বছর হচ্ছে 25 তো হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে মানে 24 বছর যারা সেকেন্ড টাইমার আছো, ওদের হচ্ছে গিয়ে এখন কি দায়িত্ব করণীয়, মানে কি করলে হচ্ছে গিয়ে একটা সিট তোমার হচ্ছে গিয়ে কনফার্ম হতে পারে। তো সেটা হচ্ছে গিয়ে আমি বলবো আর কি, বা আমি আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে আমি আমার ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করেছিলাম আমার সেকেন্ড টাইম মেডিকেলের ক্ষেত্রে, সে বিষয়টা তোমাদের হচ্ছে গিয়ে আজকে আলোচনা করব। তো তুমি হচ্ছে এখন সেকেন্ড টাইমার, যেহেতু তোমার এবার হচ্ছে গিয়ে তিন মার্ক কাটা যাবে। তো এবার হচ্ছে গিয়ে প্রচুর সেকেন্ড টাইমার পরীক্ষা দেবে, এটা হচ্ছে গিয়ে মাস্ট, ঠিক আছে। তো কম্পিটিশন হাড্ডাহাড্ডি হবে, এটা তো শিওর। সো সেই হাড্ডাহাড্ডি কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমাকে হচ্ছে গিয়ে হাড্ডাহাড্ডি প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। তো আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তো শুধু হচ্ছে গিয়ে গদবাদা পড়লেই হবে না, বুঝে বুঝে পড়তে হবে, এবং কোন টপিককে হচ্ছে গিয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন টপিককে হচ্ছে গিয়ে হালকা স্কিপ করলেও চলবে, যেমন হচ্ছে গিয়ে মানব জীবনের ধারাবাহিকতা। সো ওই অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, কিন্তু হচ্ছে গিয়ে পোলাপান হচ্ছে গিয়ে ওদের পিছনে হচ্ছে গিয়ে এডমিশন টাইমে হচ্ছে গিয়ে অনেক সময় দেয়, ঠিক আছে। যদিও ওদের থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, শুধু এই বইয়ে পড়ে যে যদি কোনোবার প্রশ্ন চলে আসে তাহলে হচ্ছে গিয়ে মানে পড়া উচিত অবশ্যই, কিন্তু হচ্ছে গিয়ে এরকম না যে হচ্ছে গিয়ে ওই অধ্যায়ে হচ্ছে সব ফোকাস দিলাম এবং বাকিগুলো হচ্ছে গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি হচ্ছে গিয়ে বাদ দিলাম, এরকম করলে কিন্তু চান্স মিস হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যায়, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে কিভাবে আমি অ্যানালাইসিস করছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করছিলাম। মানে হচ্ছে গিয়ে আমি প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে আমি অধ্যায় একটা পড়ছিলাম, ঠিক আছে। অধ্যায় হচ্ছে গিয়ে অনলাইনে ভাইদের কাছে পড়ছিলাম, বা হচ্ছে গিয়ে স্যারদের কাছে পড়ছিলাম, অফলাইনে হচ্ছে গিয়ে কোচিং এ স্যারদের কাছে পড়েছিলাম। তো পড়ার পর আমি হচ্ছে গিয়ে এসে বাসায় আসলাম, বাসায় এসে হচ্ছে গিয়ে আমি প্রথমে হচ্ছে প্রশ্ন ব্যাংক খুলতাম, ঠিক আছে। তো প্রশ্ন ব্যাংক খুলে হচ্ছে গিয়ে দেখতাম যে কোন কোন টপিক থেকে হচ্ছে গিয়ে বেশিরভাগ প্রশ্ন করে স্যার, বা কোন কোন টপিক গুলোকে কি কি পয়েন্ট মানে স্যারেরা কোন টপিক গুলো পছন্দ করে, মানে বেশিরভাগ পছন্দ করে। এখন বিগত বছর কারণ স্যারেরা প্রশ্ন করার মেন্টালিটি এরকমই হচ্ছে যে বিগত বছরে কি কি প্রশ্ন করছিল ওইগুলার প্যাটার্নই হচ্ছে বেশিরভাগ প্রশ্নটা হয়ে থাকে মূলত, ঠিক আছে। হয়তো কোনো এক বছর একটু হার্ড, বা কোনো এক বছর আমাদের যেমন আমাদের হচ্ছে গিয়ে আমি আমি হচ্ছে গিয়ে 23 ব্যাচ, এইচএসসি 23 ব্যাচ। তো তখনকার প্রশ্ন হচ্ছে গিয়ে খুব কঠিন ছিল মেডিকেলের, এবং হচ্ছে গিয়ে 24-এর আমি সেকেন্ড টাইম যেবার দিয়েছি সেবার প্রশ্ন হচ্ছে গিয়ে সহজ ছিল আর কি। সো তুলনামূলক সহজ ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে মানে কঠিন সহজ মিলিয়ে হচ্ছে গিয়ে প্রশ্ন থাকবে। তো আলটিমেটলি হচ্ছে তোমার প্রিপারেশন কেমন তার উপর হচ্ছে গিয়ে তোমার চান্স পাওয়া নির্ভর করে। সো কিছু ট্রিক্স হচ্ছে তোমার ফলো করতে হবে, শুধু হচ্ছে গদবাদা পড়লেই তুমি হচ্ছে গিয়ে মেডিকেলে চান্স পাবা এমন কোনো কথা না, ঠিক আছে। তো গদবাদা পড়লেই হবে না। তো আমি যে ট্রিক্স ফলো করছিলাম আমি হচ্ছে গিয়ে পার্ট বাই পার্ট বলি। আমি হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ইংলিশের ক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে মাস্টার হচ্ছে গিয়ে মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে তুমি যদি শেষ করতে পারো তাহলে হচ্ছে কি হুবহু তোমরা পরীক্ষায় গিয়ে কমন পাবে, এটা আমি হচ্ছে গিয়ে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। মানে 100% তো বলা যায় না, কিছু 99% গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি যে হচ্ছে মাস্টার বা এপেক্স দুটোই ভালো। হচ্ছে কি মাস্টার হচ্ছে মেবি নিউ এডিশন আসছে, বা নিউ এডিশন মানে মেবি হচ্ছে কি এক্সট্রা কপি আসছে আর কি। তো ওই বই থেকে হচ্ছে কি তোমরা কি করবা, ওই মাস্টার বই থেকে যেগুলো আছে গ্রামার পার্ট তোমরা হচ্ছে কি মানে তোমাদের কোচিং থেকে যে বই দিবে আর কি, মেডিকেল হোক রেটিনা হোক, মানে যে বই দিবে আর কি। তো গ্রামার পার্টটা তোমরা হচ্ছে কি তোমাদের কোচিং এর বই থেকে হচ্ছে ভালো করে গুছিয়ে পড়লা। তারপর হচ্ছে কি মাস্টার প্রশ্ন ব্যাংকে হচ্ছে কি জাস্ট হলে গিয়ে ওইগুলা বিষয়গুলো হচ্ছে কি দেখলা, এবং হচ্ছে গিয়ে এর ক্ষেত্রে কি করতে পারো তোমরা হচ্ছে গিয়ে কাজ করতে পারো, এবং হচ্ছে গিয়ে সো গ্রামার পার্টে তোমাদের গেলো, এবং যেগুলো হচ্ছে কি মুখস্থ পার্ট, ঠিক আছে। সো মেমোরাইজিং পার্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে মাস্টারের উপরই হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট হইতে পারো, ঠিক আছে। আমি যেমনটা আমি হয়েছিলাম আর কি আমার সেকেন্ড টাইমের ক্ষেত্রে। ফার্স্ট টাইমের ক্ষেত্রে যদিও আমার অনেক ঘাটতি ছিল, এইচএসসি তে ঘাটতি ছিল, এই জন্য হচ্ছে গিয়ে তেমন হচ্ছে গিয়ে পড়া হয় না, কিন্তু সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি হচ্ছে অনেক সময় পাইছিলাম যেহেতু। তো সেই সময় হচ্ছে গিয়ে আমি মাস্টার প্রশ্ন ব্যাংক হচ্ছে অনেক ভালোভাবে পড়ছি, ঠিক আছে। মানে ভালোভাবে বলতে অনেক ভালোভাবে, মানে কয়েকবার ডিভিশন দিছি আর কি। মানে হচ্ছে যেগুলো বিশেষ করে হচ্ছে যেগুলো মেমোরাইজিং পার্ট যেগুলো আছে, যেমন সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে সবগুলোই পড়ছিলাম। খুব সুন্দর করে দেওয়া আছে মাস্টার প্রশ্ন ব্যাংকে, সিনোনিম অ্যান্টোনিম ওগুলো পড়ছিলাম। তারপর হচ্ছে কি যেগুলো কি যেগুলো আছে সব পড়তে হবে এমন কিছু না, মানে সবই মোটামুটি পড়তে হয়, কিন্তু যেগুলো হচ্ছে কি বেশিরভাগ প্রশ্ন আসে সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে যাচাই করে ফেলবা, কারণ ভাই তোমরা দেখো তোমরা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার, ঠিক আছে। তো তোমাদের হাতে এখন অনেক সময়, ঠিক আছে। ঠিক আছে ঘুরবা, শুধু পড়লেই হবে না, ঘুরবা ফিরবা, ঠিক আছে। জানো নাইলে ডিপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড টাইমে হচ্ছে ডিপ্রেশনের একটা জার্নি, ঠিক আছে। তো ঠিক আছে সারাদিন বই নিয়ে যে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই, ঘুরবা ফিরবা। তারপর হচ্ছে গিয়ে যে সময়টুকু মানে পড়বা আর কি, তোমরা হচ্ছে গিয়ে ট্রিক্স কাটিয়ে পড়বা, এবং হচ্ছে গিয়ে সব গদবাদা না পড়ে হচ্ছে গিয়ে মেডিকেলের যেগুলা ইম্পর্টেন্ট মানে স্যাররা যে প্রশ্নগুলা করে থাকে আর কি, যে যে টপিক গুলো থেকে প্রশ্ন করে সেই অংশ থেকে দেখবা, ঠিক আছে। তো ইংলিশের ক্ষেত্রে আমার আমার মানে আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি এইটাই, যে তোমরা হচ্ছে কি
ইংলিশের ক্ষেত্রে তোমরা দেখতে পারো ওই তো মাস্টার প্রশ্ন ব্যাংকের হচ্ছে গিয়ে গ্রামার পার্ট তোমরা হচ্ছে গিয়ে তোমরা কোচিং থেকে দেখবা, কোচিং এর যে বই দিবে সেই বই থেকে হচ্ছে গ্রামার পার্ট দেখে মাস্টার প্রশ্ন ব্যাংকে তোমরা হচ্ছে গিয়ে প্রচুর প্র্যাকটিস আছে সেগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবা, হচ্ছে গিয়ে হাত থেকে দেখে দেখে হচ্ছে গিয়ে তারপর তোমরা প্র্যাকটিস করতে পারবা। এবং হচ্ছে গিয়ে মেমোরাইজিং পার্টে হচ্ছে উড়া উড়া ধরে মুখস্থ, ঠিক আছে, মেমোরি বাস কোনো কথা নাই, যেগুলো তোমার সামনে আসে বা যেগুলো হচ্ছে কি মানে সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সবগুলো হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে, তুমি মেডিকেলে চান্স না পাও, অন্য ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই হচ্ছে গিয়ে মুখস্থের পাঠ তোমার কাজে আসবে, ঠিক আছে। তো ওরা দুটো মুখস্থ করবা যেগুলো মুখস্থের পাঠ আছে, আমি হচ্ছে গিয়ে আরেকটা ভিডিওতে প্রয়োজন হলে দিয়ে দিব, না কোন কোন বিষয়গুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গেল তো ইংলিশের পার্ট হলো। এবং জিকের ক্ষেত্রে কি করবা, জিকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে উন্মেষের হচ্ছে অনেক মানে একটা বই পাওয়া যায় জিকেতে, হচ্ছে মানে কি কি প্রশ্ন বিগত বছরে আসছিল আর কি। কারণ হচ্ছে কি স্যারেরা মূলত বিগত বছর থেকে হচ্ছে গিয়ে দুইটা যেগুলা মানে সবাই পারবে ওইগুলো হচ্ছে মূলত বিগত বছর থেকে হচ্ছে কি দিয়ে দেয়, আর যেগুলো হচ্ছে কেউই পারবে না এগুলো হচ্ছে কি এটা আলটিমেট প্রশ্ন কিছু দেয় আর কি। যেমন আমাদের সময় আসছিল একটা সিরাজগঞ্জ আনসার ছিল আর কি, যে টেকনাফ থেকে তুলে এরকমই তো নাকি, তো এরকম একটা প্রশ্ন ছিল আর কি। তো ওইটা হচ্ছে গিয়ে মানে আন্দাজে, যদিও আন্দাজে লাগাইছিলাম হয়েছিল আর কি, যাই হোক ওইটা পরের কথা। তো হচ্ছে গিয়ে মানে এরকম কিছু এক্সেপশনাল প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে গিয়ে তুমি পারবা না এবং অনেকেই পারবে না, যারা হচ্ছে খুব ব্রিলিয়ান্ট ওদের কথা তো বাদ দেয়, ওরা তো হচ্ছে গিয়ে মানে ওরা তো হচ্ছে গিয়ে মানে আলাদা লেভেলের, ওরা তো হচ্ছে গিয়ে আমাদের লেভেল না, ঠিক আছে। তো আমি কথা বলতেছি যারা যারা হচ্ছে গিয়ে মানে মিড লেভেলের মানে আমার লেভেলে যারা আছে ওদের কথা আর কি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে গিয়ে মানে টেকনিকে পড়বা, ঠিক আছে, সবগুলা আমার মানে আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি যে সবগুলা মেডিকেল এডমিশন হচ্ছে গিয়ে মানে টেকনিকে পড়তে হবে, গিয়ে পড়া শুধু মানে হচ্ছে গিয়ে পড়ার জন্য মানে চান্স পাইতে হলে আর কি টেকনিকে পড়তে হবে এইটাই। সো জিকে বললাম, তারপর হচ্ছে গিয়ে বায়োলজির ক্ষেত্রে কি বায়োলজি হচ্ছে গিয়ে মানে এবার তোমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন অনেক টাফ করবে আমি আমার যতদূর মনে হয়। তোমরা হচ্ছে গিয়ে ভাই সত্য মিথ্যা হচ্ছে গিয়ে প্রচুর প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রয়োজনে হচ্ছে গিয়ে বায়োলজি হেডার্স এর হচ্ছে গিয়ে প্রশ্ন কিনতে পাওয়া যায় 2500 সেট, ওইটা হচ্ছে গিয়ে কালেক্ট করবে এবং ওইটাতে হচ্ছে গিয়ে প্রচুর প্রশ্ন থাকে, স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে। তোমরা হচ্ছে গিয়ে একটা ওদের শেষ করার পর হচ্ছে গিয়ে ওখানে পরীক্ষা দিবে, ওটা দূরে পরীক্ষা দিবা, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে তোমাদের মানে থাকতে হবে পরীক্ষার উপর, ঠিক আছে। যত বেশি তোমরা পরীক্ষা দিবে তত বেশি তোমরা ভুলগুলো ধরতে পারবে, যেখানে যে টপিক গুলো ভুল হয় ওগুলো তুমি বারবার রিভাইজ দিবা, তাহলে দেখবা তোমার হচ্ছে গিয়ে মানে চান্স মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে। যারা হচ্ছে কি ডেডিকেটেড আছো তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি, ঠিক আছে। তো চান্স না পাওয়া না পাওয়া সব হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার হাতে। আমরা হচ্ছে গিয়ে জাস্ট ট্রাই করতে পারি, কিন্তু হচ্ছে গিয়ে ডিপ্রেস হওয়া যাবে না। ইদানিং দেখতেছি অনেকে হচ্ছে গিয়ে আত্মহত্যা করতেছে আর কি। সো ভাই জীবনে মানে তুমি আত্মহত্যা করে কই যাবা এটা তোমার ঠিক নাই, ঠিক আছে। তো জীবনটাকে হচ্ছে গিয়ে তো প্যারাময় না করে হচ্ছে গিয়ে মানে মোটামুটি চিল করে ইয়ে করো, ঠিক আছে। কারণ ওই যে কয়টা ছেলে আত্মহত্যা করলো, ঠিক আছে, তোরা আত্মহত্যার পর কই যাবে, ঠিক আছে। ওদের তো কোনো যাওয়ার জায়গা নেই, ওই তো হচ্ছে গিয়ে নরকে যাবে আর কি, ঠিক আছে। তাই ওগুলা না যাই, ওগুলা হচ্ছে গিয়ে ধর্মীয় বিষয়, ঠিক আছে। তো এইটাই তোমাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে গিয়ে তোমরা ডিপ্রেসড হবে না, পড়বা, ঠিক আছে, পড়বা, চান্স হইলেও হইলো না হইলে নাই, এমন না যে মেডিকেলে পড়তেই হবে, মেডিকেলে না পড়লে হচ্ছে গিয়ে জীবন শেষ, এরকম কিছুই না, ঠিক আছে। তো সবাইকে বেস্ট অফ লাক, যারা সেকেন্ড টাইমার আছো তোমরা হচ্ছে গিয়ে পড়তে থাকো, যারা ফার্স্ট টাইমার আছো তারাও পড়তে থাকো, হচ্ছে গিয়ে পড়তে পড়তে হচ্ছে গিয়ে যে জায়গায় লাগো আর কি। ঠিক আছে। তো সুন্দর একটা জীবন চাই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে মেডিকেলে চান্স পাওয়া, ভার্সিটিতে চান্স পাওয়া না, সবচেয়ে বেশি জিনিস হলো গিয়ে তুমি হচ্ছে একজন মানুষের মতো মানুষ হতে পারছো কিনা, পাঁচজন হচ্ছে লোক তোমাকে দেখে সেই সম্মানটুকু দিচ্ছে কিনা, সেটাই হচ্ছে গিয়ে মেইন টার্গেট, ঠিক আছে জীবনে। এরকম না যে তুমি হচ্ছে গিয়ে ভার্সিটিতে চান্স পাইলা তোমার লাইফে একদম সেটেল, ঠিক আছে, এরকম কিছুই না, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা আশা করি পড়া করে পড়বা। আর আমার কাছ থেকে হচ্ছে গিয়ে যে টপিক গুলো তোমরা হচ্ছে গিয়ে চাইবা তোমরা হচ্ছে কমেন্টে জানাইতে পারো হচ্ছে কিভাবে কি করবো, আমি হচ্ছে কি তোমাদের সাথে সাজেশন দিতে পারি, ঠিক আছে। তারপর আমি হচ্ছে গিয়ে আমার চ্যানেলের লিংক দিয়ে দিব, আমরা আশা করি তোমরা হচ্ছে গিয়ে সাপোর্ট করবা, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, বাই বাই।